বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা মানেই তো রান্না বান্না কি কাজকর্ম করি সেটা নিয়েই শুরু হয়। যেহেতু আমার হাউস ওয়াইফ, সবারই কিছু না কিছু কাজ লেগেই থাকে। আর আমার যে কাজ, আমি হচ্ছে সকালবেলা উঠে দেখো কাজকর্ম করে, এই যে লাবু বলছে মা আমাকে মটরশুঁটির তরকারি করে দাও। তো রুটি করবো আজকে। তো সকালবেলায় রুটির সঙ্গে মটরশুঁটি, আলু দিয়ে মটরশুঁটি তরকারি করবো। লাবু আজকে স্কুলে যাবে না, আজকে বুধবার। তো বুধবার করে লাবুরা স্কুলে যায় না, পড়াশোনা টিউশনের চাপ থাকে, তো সেই জন্য আমার আছে। আর লাবু হ্যাঁ, রিবু যাবে স্কুলে। রিবুর আছে স্পোর্টস স্কুলে আজকেও, রবিবারে যেহেতু ফাইনাল। তো এখন হচ্ছে প্র্যাকটিস চলছে, মাঠে নিয়ে গিয়ে যাচ্ছে, তাই না? মাঠে নিয়ে গেছিল কালকে। হ্যাঁ, আবার গাড়িতে করে নিয়ে হ্যাঁ, তো আজকে আবার গাড়িতে করে নিয়ে যাবে। ও যেখানে লাবু যেখানে টিউশন পড়তে যায় যে পাশেই, তাই বলছে তো স্যারের বাড়ির মাঠে। তো ওখানে ওদের ইয়ে হবে, স্পোর্টস হবে, তো তারই প্র্যাকটিস চলছে। তো রবিবারের দিন মানে স্পোর্টস। তো চলো চাটা খেয়ে নি গরম গরম। লাবু হচ্ছে ইয়ে করে তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছে যে আপনি এটাই রান্না করবেন। চাটা নিয়ে বাবা, চা রেখে ধুতে হবে না, আমি ধুচ্ছি। রেখে দে, আমি ধুচ্ছি, ধুয়ে দিচ্ছি। জলে লাবু, এটা আমার। রিবু দুধটা নিয়ে আয়। দুধ খাবে না? মাখা হচ্ছে, মাখা হয়ে গেল প্রায় আটা রেখে দেখিয়েছি তোমাকে। কাঁচা মটরশুঁটির ঘুগনি হয়ে গেছে, বেশ মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। লাবুর পছন্দের? হ্যাঁ, লাবুর পছন্দের। কেন লাবু আমি খাবো না? খাবে না? ঠিক আছে, খেতে হবে না। আমি শুধু রুটি খাবো। শুধু রুটি খাবি? হ্যাঁ, শুধু। ঠিক আছে, লাবুর পছন্দের রান্না করছি ঘুগনি, কাঁচা মটরশুঁটির ঘুগনি। তো চলো এটা হতে থাক, ছাদের থেকে নিয়ে আসি ধনে পাতা। হ্যাঁ, আমিও যাবো। তুইও যাবি? হ্যাঁ চল। আমার আগে দৌড়াচ্ছে। আমার ছাদে যাওয়ার কথা শুনলে আস্তে আস্তে। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, পড়ে যায়। হ্যাঁ, পড়ে গেছিল তো। চলো কিছু জামা কাপড়। দেখো জুতো কালকে কেটে দিয়েছি। রাখো রাখো, ঠিক করে রাখো। তো আমার ভালো লাগে না। দেখো আমার কাজের মধ্যে করতে এসছে। আর দেখ গাছে কি সুন্দর সিম হয়েছে, নতুন করে ফুল এসছে সব। হ্যাঁ, সিম হয়েছে তো, এই যে সিম হয়েছে, এই দেখ, দেখেছিস দেখেছিস, এই যে সিম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সিম হবে। হ্যাঁ হ্যাঁ, না না হচ্ছে, থাক, ফুল থেকে হচ্ছে। আর এই গাছটা কি সুন্দর ফুল হয়েছে। লাবু চলে এসছে দেখতে। হ্যাঁ, আর চারিদিক পুরো কুয়াশা ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই আজকে পুরো কুয়াশায় ভর্তি ছিল। মাঠের দিক দিয়ে বেশি আছে, এই যে এইখানে ওইটা গাছপালার মধ্যে দিয়ে বেশি। তো থাক, আজকে আর গাছ দেখবো না। আজকে এখান দেখ এই গাছগুলো কেমন বেয়ে বেয়ে চলে যাচ্ছে। জল দিলেই না, দেখো
নে এখান থেকে তোল, এইখান থেকে যেগুলো যেগুলো বেশি ঘন সেখান থেকে তোল। ফাঁকা মাঝখান থেকে ফাঁকা ফাঁকা করে দে। চলে গেছে। গাছের টাটকা টাটকা ধনে পাতার গন্ধ। গোড়া 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 থেকে সাইডে সাইডে সব গোড়া তোল। এটা ফাঁকা ফাঁকা করে দিলে আর বেশি ভালো হবে। বেশি তুলতে হবে, ফাঁকা ওটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার যখন লাগবে তখন আবার নিয়ে যাবে। অনেকগুলো হয়েছে, কি দারুণ। তো দেখো ছাদের থেকে গাছের একদম মানে ধনেপাতা সার ছাড়া একদম টাটকা টাটকা ধনেপাতা নিয়ে এলাম। এই ঘুগনিতে দেবো আর কি, মটরশুঁটির ঘুগনি করেছি সেখানে। আর এর মধ্যে কিন্তু রিভুকে দেখো আমি একটু ফ্রেশ করে দিয়েছি, ওকে স্নান করাইনি, তো ওকে একটু গা হাত পা মুছে দিয়েছি, গরম জল দিয়ে মুছে দিয়ে ড্রেসটা পরিয়েছি। আর লাবুকে বললাম যে তুই আর একটু প্যান্ট এইগুলো আর কি মোজা পরিয়ে দে, নাহলে মানে আমার আর কি সময় নেই, কারণ ওকে তাড়াতাড়ি করে যেহেতু রেডি করে দিয়েছি, ওকে খাবারটা দিয়ে দেবো, খাইয়ে দেবো আর কি, তো সেই জন্যই। আর ওর লাবুর সঙ্গে দেখেছো কেমন দুষ্টুমি করছিল আমার পেছনে, সে পড়বে না, তো এরকম দুষ্টুমি তো করেই। তো তারপর দেখো এই যে রুটি, ও তো আর ঘুগনি খাবে না রিভু ভীষণ দুষ্টুমি করে, খেতে চায় না, তো এইভাবে রুটি দুধ দিয়ে আমুল দুধ দিয়ে আমি গুলিয়ে কিন্তু এইভাবে খাওয়াই ওকে আমি, মানে বুড়ো ব্যাটার মতো খাই। তো দেখো রিভু কিন্তু এখনো এরকম করেই খায়, রুটিতে তরকারি দিয়ে খাবে না, ঘুগনি দিয়ে ও দুধ দিয়ে রুটিতে এইভাবেই ভালো খায়। রিভু রেডি স্কুলের জন্য একদম, এখন চলে যাবে স্কুলে, তাই তো? দেখো ব্যাগ দেবে না কিছুতেই, ওই ব্যাগ নেবে। হ্যাঁ যাও, টাটা। দেখো বিহু হয়েছে, লাবু রোদে বসে বসে রুটি খাচ্ছে। কেমন আছে? আমি তো ভাবলাম এ মনে হয় ঝুঁকে গেছে, ওই তুলে দিয়েছে গোড়ার থেকে। রিপুর কাণ্ড, এত দুষ্টুমি করবে। আর এই গাছটা দেখো পুরো মানে নাড়িয়ে একদম সুন্দর বেঁচে গেছিল না, একদম নাড়িয়ে দিয়ে পুরো দেখো পাতাগুলো পুরো মানে মানে মরে মরে গেছে যেরকম হয় আর কি। তো আমি চেপে দিয়েছি ভালো করে, দেখা যাক কী হয়। আর রান্নাঘরের অবস্থা দেখো, রুটি করেছি, তরকারি করেছি, আর হচ্ছে ভাত, এগুলো কিছুই হয়নি, কারণ লাবুর স্কুল থাকলে সেদিন টিফিন দিতে হয়, অনেকটা চাপ থাকে, তো সেদিন কিন্তু হয়েও যায় জানো তো রান্নার। আজকে দেখো লাবুর স্কুল নেই, তো চাপও নেই, রুটি বেশ আরামে ধীরে সুস্থে খাচ্ছি, বেলকুনিতে বেশ কিছুটা সময় কাটালাম, লাবু ওখানে বসে খাচ্ছিল। তো এর মধ্যে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, সব গোছগাছ করে বাসন টাসন মেজে রান্নাঘরটা একদম একটু পরিষ্কার করে, কারণ একবার রান্নার করার পরে না আবার সেই আর মানে রান্না করতে আসলে একটু ব্রেক নিয়ে রান্না করতে আসলে খুব বাজে লাগে, সঙ্গে সঙ্গে রান্না করতে এলে মানে হয়ে যায়। তারপরে রুটি করলে না ভীষণ গুঁড়ো টুড়ো পড়ে আর কি। তো যাই হোক পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বিভুও কিন্তু খেয়ে গেল আর কি, রুটি খেয়ে গেল ও। আর এইদিকে যে বাসনগুলো সব আমি সকালে চায়ের বাসন, তারপরে রিভু খেলো, লাবু খেলো, আমি খেলাম, তো বাসনের পর বাসন কিন্তু আমার হতেই থাকে, প্রচুর বাসন। আর আমি না মানে কি বলবো, মেজে মাজতেও মানে আমি সারাদিন মাজতেই থাকি, আর আমার না ভালোই লাগে বাসন মাজতে, তো এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাসন মানে মাজতেই হয়, মানে ভালোও লাগে আর কি, ভালোভাবেও মাজে। আর এদিকে দেখো আমার কিন্তু সব বাসন টাসন মেজে ওইদিকে আর কি যেগুলো ছিল তো সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, এই গ্যাসের স্ল্যাব টেলাপ। আর এদিকে দেখো 3 পাশেই আমি বসিয়ে দিয়েছি এই যে
ভাত, আর এইদিকে হচ্ছে পনিরের তরকারি করব। তো বিভু পনির মানে রিভুকে স্কুল থেকে নিয়ে আসলো, তারপরেই বিভু কিন্তু পনিরটা নিয়ে এসছে, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল রান্না করতে, নাহলে সকালে একবারেই বসিয়ে দিতাম আর কি। আর যাই হোক, তো লাবুরও স্কুল নেই, তো সেই নিয়ে কোনো চাপ ছিল না, তো তার জন্যই আর কি। তো দেখো এইদিকে আমি এই যে পনিরের তরকারিটা, এই মশলাটা কিন্তু সকালে একবারেই যখন ঘুগনিটা করি না, তখন একবারে মশলাটা আমি করে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ। তো আদা মানে পেঁয়াজ আদা জিরে আর হচ্ছে লঙ্কা, এটাই হচ্ছে মশলা। আর এদিকে দেখো গরম জল দিয়ে দিচ্ছে, আর আমার না ইলেকট্রিক যে কেটেলটা ছিল সেটা না পুড়ে গেছে জানো তো, আর সেটা ঠিক হবে না, কি বলে কয়েল নাকি, সেটাই নাকি পুড়ে গেছে, আপ ডাউন হচ্ছিলো ভোল্টেজে, তো সেই জন্যই। যাই হোক, এখন এই গ্যাসে ভেবেই গরম করতে হচ্ছে জল। তো দেখো তার মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, আর রান্নাঘরে কিন্তু আমি এর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এটা দেখো এই যে আলু দিয়ে পনিরের তরকারি হয়েছে এদিকে, আর এখানে হচ্ছে টমেটোর ঝাল। তো এটা এই দুটোই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, আর এখন যাবো কাজকে দিয়েছি, বাসন হয়ে গেল। আর এই দেখো সকালবেলা আমি ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম, আর বাসনগুলো মাজা হয়নি, কারণ বাসনগুলো যেহেতু আজকে বুধবার, তো তেঁতুল বা লেবু দিয়ে মাজতে হবে। তো লাবুই কিন্তু এই বাসনটা মাঝে মধ্যে মাজে, বেশিরভাগ দিনই বলতে পারো, কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকি, তো ও স্কুলে যায় না, তো ও ঠাকুর ঘরে বাসনটা মাজবে, তো আমি পুজোটা দেবো আজকে। তো দেখো খুব বেশিও বাজে না, এখন 12:30টার মতো বাজে, 12:20 আর কি। তো আমার ঘড়িটা 5-7 মিনিট ফাস্ট আছে। তো এখন যাব আমি এই সামনের দিকটা ঝাড় দিয়ে, রান্নাঘরে এই জায়গাটা ঝাড় দিয়ে যাবো স্নান করতে, তারপরে পুজোটা কিন্তু আজকে আমিই দেবো। তো রিভুও আসতে এখনও দেরি আছে। তো চলো কাজবাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।